নবীর সামনে এক সাহাবী কান্দে। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? নতুন ইসলাম কবুল করেছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কান্দো কেন? মনে হয় ভুল করেছো, ইসলাম গ্রহণ করে। না হুজুর, আমি তো কপাল আমার খুলেছে, আমি দিন গ্রহণ করতে পেরেছি, হেদায়েত পেয়েছি, রাসূল চিনেছি, আল্লাহকে চিনেছি। চোখে পানি আনো কেন, কি হয়েছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি বলে দিয়েছেন দিন গ্রহণ করার কারণে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার মন বলে দুনিয়ার সকল গুনাহ যদি মাফ হয়, একটা গুনাহ বুঝে আমার মাফ হয় না। কি গুনাহ করেছো বলো? যারা হাজিরা হজ করতে গেছেন, কাবার চত্বর থেকে একটু দূরে একটা জায়গা এখনো প্রাচীর দেওয়া আছে। ওই জায়গায় আজ থেকে ১৫০০ বছর আগে ওই জাহেলি যুগের মানুষগুলো করত কি, মেয়ে সন্তান জন্ম নিত, তাদেরকে জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়ে সন্তানটাই ছিল তাদের কপাল খারাপের কারণ। মেয়ে নারী সমাজের কোনো মূল্যায়ন ছিল না, অপয়া মনে করত, অপমানজনক মনে করত। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাহালাতের কারণে আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে হত্যা করেছি। এই কথাটা কোনোদিন বারবার মনে হয় নাই। যেদিন আমি দিন গ্রহণ করেছি সেই দিন থেকে না আজ পর্যন্ত রাতের বেলা যখন ঘুমাতে যাই, পিছন থেকে মনে হয় যেন সেই মৃত সন্তান আমাকে ডাক দিচ্ছে। আমি এত বড় অপরাধ করে ফেলেছি, মনে হয় মাফ হয় না। রাসূল বলছেন, একটু খুলে মেলে বলো তো, কেমনে মাল্লা বলো। আমার নবীজির সামনে বসে সাহাবী হাঁটুটা গেড়ে দিয়ে বলছেন, হুজুর, সন্তান আমার স্ত্রীর গর্ভে হলো। বললাম, মার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার প্রয়োজনই নাই। বউটার ভিতরে মায়া দেওয়া হলো, সন্তানটা মেয়ে হওয়ার পর আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে। এই মৃত সন্তান আমি জানি, কিন্তু সন্তানটা জীবিত ছিল। আমার চোখের আড়ালে সন্তানটা ধীরে ধীরে বড় করে ওই সন্তানটার বয়স যখন ৬ বছর হয়ে গেছে, হুজুর, আমার চোখের সামনে কিন্তু ধরা পড়ে গেল। ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, আমার মতো কপাল, ওকে ধরে নিয়ে আমি স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? স্ত্রী বলছে, আপনার সন্তানের তথ্য আমি কেমন করে গোপন করব? আমাদের ওরস থেকে আসা সন্তান, আমি আপনাকে বলি না, এই জন্য আপনি তাকে মেরে ফেলবেন। হুজুর, দিলের মধ্যে মায়া হলো না, দয়া হলো না। ফুটফুটে মেয়েটা আমার, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিলাম, ঘরে নিয়ে চলে আসলাম। মেয়েটাকে বললাম, মা, তোমাকে নারীর বাড়ি নিয়ে যাব। সন্তানটা দারুণ খুশি হুজুর, বউটাও বিশ্বাস করে নিয়েছে। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া সন্তান আমার সঙ্গে রওনা দিয়েছে। নারীর বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলটা পার হই, মেয়েটার মুখটা ছোট হয়ে যায়। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করলাম, ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা। সঙ্গে সঙ্গে সন্তান বলে, বাবা, নারীর বাড়ি যাবা, তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সূক্ষ্ম অভিনয় করে মেয়েটা মুস্কাশি দিয়ে গর্তের কাছে চলে গেল। হুজুর, ওই মেয়েটা আমি যখন গর্ত খনন করি, আমার মুখে, আমার দাড়িতে মাটিগুলো এসে লাগে, আর ছোট্ট ছোট্ট নখ দিয়ে খিলাল করে করে আমার সেই মাটিগুলো সরাইয়া দেয়। এবং আমার ঘাম যখন শরীর থেকে ঝরছিল, গামছা দিয়া সেই ঘামগুলো বারবার মুছে দেয়, আর বলে, বাবা, নারীর বাড়ি না যায় তুমি এখানে গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খননটা শেষ হয়ে গেল। মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা মুচকি হাসি দিয়া সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, পিছনে চলে আসলাম, চক্ষু বন্ধ করে পিছন থেকে সজোরে একটা আঘাত করলাম, ধাক্কা দিলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে চট করে চিত হয়ে বলছে, বাবা, বুঝতে পেরেছি, মামা, আমার মার মুখ থেকে বহুদিন শুনেছি আমি মেয়ে সন্তান হয়ে জন্ম নিয়েছি, এই জন্য তুমি আজকে আমাকে মারার জন্য এখানে নিয়ে আসছো। বাবা, তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের মতো জীবনে চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবো না, একটা বারের জন্য আমারে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। এত অনুনয় বিনয় হুজুর, দিল নরম হলো না। হাতের মধ্যে বড় ওজনের পাথর নিলাম, কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে মেয়েটা নির্জীব হলো। ধীরে ধীরে রক্ত শূন্যতায় পড়ে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। আমার নবজি কথাগুলো শুনলেন, নবজি চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। আমার নবজি শেষ পর্যন্ত বলছেন, সাহাবীরে,
দাহিয়া কলবি রে, মানুষ যত পাষাণ হয় এটা আমার জানা ছিল না, তবে দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ।